হাই বন্ধুরা, গুড মর্নিং। আবার আজকে নতুন একটা সকাল নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আবার নতুন একটা দিন। ওরে বাপরে বাপ, আজ তো হ্যাপি নিউ ইয়ার। চলো আজকে হ্যাপি নিউ ইয়ারে কি কি করলাম তোমরা দেখে না চটপট করে। তো হ্যাপি নিউ ইয়ারে প্রচুর মজা করলাম, অনেক খেলাম, মজা করলাম, আনন্দ করলাম। হাই ভগবান, কত যে আনন্দ করলাম তোমাদের যে কি বলবো। আমি তো পুরো একদম হারিয়ে গেছিলাম, চিড়িয়াখানাতে গেছিলাম আজকে আমরা। আর বাঘ দেখতে গিয়ে হারিয়ে গেছিলাম। হে ভগবান, আমি তো হারিয়ে বলে ভাবতেই পারিনি। ঠিক আছে, চলো তোমরা অনেক ভালো থেকো। প্রথম দিনকে বলছি সারা মানে বছরটা তোমাদের যেন অনেক ভালো কাটে, অনেক ভালো থেকো, ভালো সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, অনেক ভালো মন্দ খাও, ফ্যামিলিকে নিয়ে অনেক অনেক মজা করো, অনেক অনেক ঘোরাঘুরি সব করো। সারা মানে বছরটা যেন তোমাদের অনেক 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 ভালোভাবে কাটে, দিনগুলো রাতগুলো সব সময় তোমাদের যেন ভালো ভালোই কাটে। তো আমরাও তো বেরিয়ে পড়লাম আজকের দিনে মজা করার জন্য। তো চিড়িয়াখানা গিয়েছিলাম, তো গেছিলাম প্রচুর মজা করতে। আর আমরা তো সেজে গুজে তো রেডি হয়ে গেছিলাম, বেরিয়ে পড়েছি, দেখে নিয়েছো। তারপরে কি করলাম, গেছিলাম বাসে করে বাবানকে নিয়ে মজা করতে করতে। বাবানের অনেক দিনের ইচ্ছা ছিল যে বাসে করে যাবে ঘুরতে। তো আমি কোথায় যাব বাসে করে ঘুরতে, আমি তো একলা একলা বাসে করে নিয়ে কোথাও যেতে পারবো না। বাবারে বাবা, আমি নিজেই ঘাবড়ে আমি হারিয়ে যাব। তো বাবানকে নিয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, আমি হারাবো না, আমি কখনো হারাতে পারি না, আমি তো তোরই মামাম, তাই না? চলো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি 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 নিউ ইয়ার, হ্যাপি 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 নিউ ইয়ার। চলো অনেক ধাক্কা ধুক্কি খেতে খেতে চলে এসেছি হ্যাপি নিউ ইয়ার চিড়িয়াখানার গেটে। তো ও তো টিকিট কাটছিল। তো তারপরে টিকিট কাটানোর পর যখন ভিতরে গেলাম, এন্ট্রি বাপরে বাপ, পুরো মাথাটা আমার ঘুরে গেল যে কোথায় এলাম, এত ভিড়। ইভেন ধাক্কা খেতে খেতে বাস থেকে আরম্ভ হয়েছে, ধাক্কা খেতে 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 রাস্তা দিয়ে এসে চিড়িয়াখানায় পৌঁছেছি। এত ভিড় যে কি বলবো, হাঁটতে পারছি না, ঠিলছে, ধাক্কা মারছে ঠিলছে। তো করতে 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 ঢোকার পর দেখছি এরে বাবা, এখানেও তো প্রচুর ভিড়, এত ভিড়। তো আমি মাঝখানে বাঘ দেখতে গিয়ে আমি গেছিলাম হারিয়ে। হে ভগবান, আমি খুঁজে পাচ্ছিলাম না। তো দুজন ওকে আর বাবাকে খুঁজে পাচ্ছিলাম না, আমি তো হারিয়ে গেছিলাম ভয়তে। এক ধারে দাঁড়িয়েছিলাম, ফোন করছি, ফোনটাও লাগছে না, টাওয়ারের প্রবলেম হচ্ছে। আমি ভাবলাম হে ভগবান, আমি আজ গেলাম হারিয়ে রে বাপরে বাপ। আমি তো কি করে যে বাড়িতে ফিরে যাবো, কিন্তু ওখানে যা ভিড়, যা মানে কি বলবো, গুলিয়ে ফেলছি, কোথা দিয়ে যাচ্ছি, কোথা দিয়ে বেরোচ্ছি, কোথা দিয়ে কি করছি, মানে ঢুকলে আর মানে বেরোবো না। মানে আমি তো আর একলা পারবো না, ভাগ্যিস ও ছিল বলে ইয়াতে বেঁচে গেছি। আমাকে যদি কেউ বলে ভিড়ভাট্টার মধ্যে একলা মানে বাইরের এন্ট্রি, আমি তো পুরো একদম সেই ঘুবড়ে যাবো পুরো একদম, এই কোথায় বেরোবো না বুঝতে পারছি। তারপরে এত পাখি, অনেক পাখি ছিল, অনেক কিছু পাখি ছিল, অনেক সব কিছুই অনেক অনেক ছিল। হাঁস ছিল না, বড় বড় ময়ূর ছিল, অনেক রকমের পাখি ছিল। তারপরে কুমির ছিল, কুমির ছিল, তারপরে বাঘ তো ছিল, সাদা বাঘও ছিল, আর চিতা বাঘও ছিল, আর কত রকমের পাখি ছিল, অনেক রকমের পাখি ছিল, হাঁস ছিল, হাঁস ছিল, তারপরে আর কিছু সাপ ছিল, কিন্তু অনেক সাপ ছিল না, অল্প অল্প সাপ ছিল, সব ইয়েতে বালি ছিল না। আচ্ছা আচ্ছা, তারপরে জলহস্তি ছিল, তাই না, হাতি ছিল। বাপরে বাপ, বাবান তো দেখে খুব খুশি হয়েছে। আর কি সুন্দর লাগছে সব। অনেক দিন বাদে গেলাম চিড়িয়াখানাতে, খুব মজা হচ্ছিল, এত মজা হচ্ছিল সেটা কি বলবো। বাবান যখন ছোট ছিল তখন গিয়েছিলাম একবার, তখন বাবার অত জ্ঞান ট্যান হয়নি। এবছর তো বাবান অনেকটা মজা করেছে, কারণ ও এখন ও এখন অনেকটা বড় হয়েছে, তো খুব মজা পেয়েছে। আর কি আনন্দ পেয়েছে যে কি বলবো, বাচ্চাদের তো এইসব দেখলেই মজা হয়, তাই না? আর সত্যি কি মানে অনেক অনেক মানে সবাই কিন্তু ভালো মজা পেয়েছে। আমি তো ভাবছি কি দেখবো না, এত ভিড়, এত ঠিলছে। আমি তো মাঝে মাঝে হ্যাঁ, গিরগিটি ছিল না, বাপরে বাপ, কত বড় বড় গিরগিটি। বলবো কি খায়? রক্ত খায়। এখানে গিরগিটি রক্ত খায় না, এটা টিয়া পাখি, লাকি সুন্দর দেখতে না? দেখছি একবারে কালারিং, একটা না ধরে নিয়েছে। হ্যাঁ, বলছি যে আমাদের বাড়িতে এই পাখিগুলো নিয়ে আসবো, ঠিক আছে? আমি বলছি যদি নিয়ে আসি, এখানে হাত দিয়ে আমাদের ধরে পেটানি দেবে, একেবারে চামড়া গুটিয়ে দেবে, তাই না? তারপরে এই যে এটা জিরাফ দেখতে গেছিলাম, কিন্তু জিরাফটা দেখতে পাইনি, কারণ জিরাফ মনে ছিল না, কি ঘুমাচ্ছিলাম জানি না কিছু, কারণ আমরা যে রাস্তাটা খুঁজে পাইনি, জিরাফটা যে যাবো কোথা দিয়ে যেটা খুঁজে পাইনি হয়তো। তো বা হয়তো ভিড় ছিল, আমার ঠিক মনে পড়ছে না, এত ভিড় ছিল। তো আমি বলছি আমি আর পাচ্ছি না, এত হেঁটেছি
হেঁটেছি, পা তো আর পায়ের মধ্যে নেই, পা দুটো মানে যন্ত্রণায় আমরা মরে যাচ্ছি একেবারে, এত পা যন্ত্রণা করছে, এত ক্লান্ত হয়ে গেছি। তারপর লাস্টে আইসক্রিম কিনছে, জল চেষ্টা পেয়েছিল, জল খেয়েছি আর আইসক্রিম খেয়েছি বাবা আর আমি। আর ও আইসক্রিম খেয়েছিল, ও খেয়েছে একটুখানি, আমাদের দিয়ে দিয়েছে। আমি আর বাবার মস্তি ভরে আইসক্রিম খেয়েছি, জল খেয়েছি, তারপর আবার একটু রেস্ট ফেস্ট নিয়েছি, আবার হাঁটছি। বাবা হাঁটার আর শেষ নেই, মানে যতখানটি এলাকা ছিল চিড়িয়াখানাতে, মানে আমাদের সব কিছুই একদম ঘুরিয়ে ঘাড়িয়ে দিয়েছে, ঠিক আছে? এত ঘুরিয়েছে তোর বাবা, তোর বাবাই এত ঘুরিয়েছে, এত ঘুরিয়েছে, এত ঘুরিয়েছে বলার মতো না। আমি পুরো সত্যি আর পাচ্ছি না, বলছি আর পাচ্ছি না বাবা, বাড়ি চলো ভাই। আর তুমি বাড়ি, হাতি, ওরে বাবা, হাতিগুলো কি সুন্দর সামনে তো একদম হাঁটছিল, সামনে থেকে দেখেছি পুরো একদম। অনেক হাতি কি খাবো, হাতি আমাকে খেয়ে নেবে বাবা। হাতি কিছু করে না, করে না, তুই জানিস হাতি কিছু করে না? আচ্ছা 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 আচ্ছা, হাতিকে কি খাওয়াবো বাবা? আমার তো কিছু খাওয়ার ওখানে তো হাতি খাবার ছিল কিছু নেই। বাঁধাকপি, তাহলে ঘর থেকে নিয়ে যেতে হতো, বাড়ি থেকে বাঁধাকপি খাওয়ানোর জন্য। আর ওরা কি দেবে নাকি আমাদেরকে খাওয়াতে? ও চিড়িয়াখানার লোকেরা আমাদের ধরে পেটাবে, বকবে, বলবে ওইখানে সব এসব অ্যালাউ নেই, তাই না? চিড়িয়াখানাতে আবার কিছু খাওয়ায় নাকি পশু পাখিদের? ওদের যা খাবার আছে সেইগুলোই খাওয়াতে হবে, মানে ওরা খাওয়াবে, আমরা থোড়াই খাওয়াতে যাবো। এই যে এটা হচ্ছে ময়ূর ছিল, সাদা ময়ূর। তাহলে কি ছিল? হ্যাঁ সাদা ময়ূর ছিল, অনেকগুলো সাদা ময়ূর ছিল, পুরো লাফালাফি করছিল। কিন্তু এখন ওখানে একটা ময়ূর নিয়ে খাঁচা ঢুকিয়ে আমি পুষবো এবার। আচ্ছা আচ্ছা, ও সব কিছু পুষবে, আর লাস্টে গোটা বাড়িটা মানে পশু পাখি হয়ে যাবে, আমি আর আমরা সব বাড়ি বাইরে থাকবো, ঠিক আছে? তারপরে এইগুলো কি ছিল বলতো? এইগুলো মুরগি নাকি পায়রা? এইগুলো ছিল না, এইগুলো ময়ূর। আমি মজা করলাম, ময়ূর, এটা ময়ূরগুলো কি সুন্দর ছিল, ব্লু কালারের, আর পেখম মেল ছিল। কিন্তু যখন ভিডিও করছিলাম তখন চুপ করে যাচ্ছিল, ওনা বুঝতে পারছিল, বুঝেছিস ভিডিও করছি আমরা। আর যে এটা সাদা ময়ূর। তারপরে তো কি আর বলবো, মানে জলহস্তি ছিল, বল বাবা, জলহস্তি ছিল। আর ছিল কি ছিল বাবা? ওই তো সেই শিম্পাঞ্জি ছিল, হ্যাঁ গন্ডার ছিল, শিম্পাঞ্জি ছিল, তাহলে বন মানুষ ছিল, কি বিশাল বড়, বাপরে বাপ। শিয়াল দেখতে আমি দেয়ালে উঠেছি। হ্যাঁ শিয়াল দেখতে দেয়ালে উঠেছে, কি মুশকিল মাইরি। ও শিয়াল দেখতে পাচ্ছে না, কত দূরে ঘুমাচ্ছে, ভালো লাগে। ওই যে শিয়াল তো কুকুর, এইগুলো কুকুরের মতো দেখতে, তাই না? হ্যাঁ কুকুরের মতো মুখ। তাই আমাদের পাড়াতে যে কটা কুকুর দেখছো সে কাকা বলছে এই তো শিয়াল, এই তো শিয়াল। আরে আমি এগুলো শিয়াল না, এগুলো কুকুর, এগুলো কুকুরের মুখ এর মতো দেখতে শিয়াল, কিন্তু এগুলো শিয়াল না, এগুলো কুকুর, ঠিক আছে? ও বলছে যে এই শিয়াল তো আমাদের এখানেও আছে, তাহলে চিড়িয়াখানাতে কেন গেলাম শিয়াল দেখতে? কি মুশকিল মাইরি। আচ্ছা সত্যি কি শিয়ালকে, এটা যে বাঘ, এই দেখ বাঘ বাবা, এটা বাঘ। এই বাঘটা, এই বাঘটা এদিক ওদিক করছিল, তো আমার তো প্রচুর ভয় লাগছিল, বাবা আমার প্রচুর ভয় লাগে, মানে এই বাঘ ফাঁককে যদি তেড়ে ফুড়ে আসে, কামড়ে কুমড়ে খেয়ে না, তখন কি করবি? তোর তো খুব সাহস, বাপরে বাবা, বাবানের প্রচুর সাহস। বাঘটা খালি একবার এই ঘুরছে, একবার ওই দিক ঘুরছে, একবার সেদিক ঘুরছে, আর খালি না একদমই আসছে না, ও খালি দেখছে, এত লোক দেখছে তো, তাই না ও দেখছে, ফস করছে। আর এইগুলো ময়ূর, অনেক কিন্তু ময়ূর ছিল, প্রচুর ময়ূর ছিল, আর ছিল হরিণ, ছিল অনেক হরিণ ছিল। হরিণের কথা পরে হবে। হরিণ ছিল, এই ময়ূর, আর সত্যি অনেকগুলো ময়ূর ছিল। আজকে মানে হ্যাপি নিউ ইয়ার বলে বাজি ফেটে যাচ্ছে। হ্যাঁ বাজি ফাটছে বাইরেতে, বাজি ছিল না, আমি বাজি ফাটাতাম। আর এত ময়ূর ছিল, তারপরে অনেকগুলো সাপ ছিল, সাপগুলো দেখতে পাচ্ছিলাম না, সব উপরে সব ওই সেই জানি না কিরাম ভাবে উপরে সব উঠেছিল, ওদের যেরকম বালির মধ্যে ও বালির গর্ত ছিল, আমি তো দেখতে পাইনি না, বাবা সব দেখেছে। আমি তো প্রচন্ড ভয় পাচ্ছিলাম, আমি তো একবার করে যাচ্ছিলাম আর পালিয়ে আসছিলাম, এত ঢাড়াড়ি করছিল, আমাকে তো ঠেলে ঢুকিয়ে দিচ্ছে একবার, একদিকে ঠেলে দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে সিংহ না কি বলতো বাবা সব চেনে, এটা কি বাবা সিংহ বাবা? না এটা সিংহ না, এটা বাঘ না সিংহ বাবা? সিংহ না এটা, হ্যাঁ এটা সিংহ। আমাকে তো এত এত মানে ঠেলছে। আচ্ছা মাম্মা ভিডিও আর এক জায়গায় লাল করছে, যেন ওনাদের কিছুই খাবার দেয়নি ওখানে লোকেরা, এক জায়গায় লাল করে ঘুরে বেড়াচ্ছে। এই সিংহটা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওখানে তো সিংহকে কে খেতে দেবে না, ওরা ছাড়া তোকে খেতে দেবে না, আর যেই ধরতে যাবে সিংহকে, বাপরে বাপ, যে যাবে তাকে কামড়ে খেয়ে নেবে একদম, কারণ সিংহ তো মানুষ খায় না, তাই জন্য ভয়তে কেউ যাচ্ছে না।
আর সিংহ তো বড্ড মানে এই বেশি ছিল না অ্যানিমেলস, কিন্তু তবুও অনেক ছিল। কিন্তু ভিড় দেখো বাপরে বাপ, তাও তো ভালো করে বোঝা যাচ্ছে না, বোঝাতে পারছি না ভিড়টা কতটা ভিড়। এমন ভিড়ে বাপরে বাপ, ঠেলছে এত ঠেলছে, আমি তো এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছি, ওদিক থেকে এদিক হয়ে যাচ্ছি, মানে হাঁটতে হচ্ছে না আমাদেরকে, ঠিক আছে, হাঁটার দরকারই নেই, কী দরকার হাঁটার। তো এমন ঠেলাঠেলি হচ্ছে যে আমরা তো এগিয়ে যাচ্ছি। আমি ভাবছি কোথায় এলাম রে বাবা, জীবনে প্রথম, মানে আমি ভাবি মানুষ তো চিড়িয়াখানাতে এত ভিড় করে, কেন এত ভিড় করে কে জানে। গিয়ে চিড়িয়াখানাতে কিন্তু বাচ্চাদের থেকে বড়দের বেশি ভিড়। তোমরা কি জানো ঈগলের টাইম খুবই খারাপ, চল মাত্র ঈগল একটা তোমরাও সবাই মিলে চিড়িয়াখানায় যাও। আমি না ঈগল একটা দেখতে পেয়েছি। চিড়িয়াখানায় যাও, চিড়িয়াখানায় গিয়ে সবাই ঘুরে এসো, মজা করে এসো। আরে বাবারে, চিড়িয়াখানাতে গিয়ে প্রচুর মজা করা যায়, সত্যি একটু বলছি। সিংহকে একটুখানি মুরগির মাংস কিনে ছুঁড়ে দিয়ে দিলেই তো হয়ে যায়। হ্যাঁ ভগবান, একে আবল দাবল বকছে। মুরগি মাংস খাওয়াতে গিয়ে আমরা যে খেয়ে গলায় মানে ওর পেটে চলে যাবো, সেটা কে আর ওকে বোঝায়। ছুঁড়ে দেবে তো খাঁচা দিয়ে, ছুড়ে দেবে বলে খাঁচা দিয়ে, কি মুশকিল মাইরি। আমি তো একদম রিস্ক নেবো না, তোমরা কেউ এরকম রিস্ক নেবে না। এই বাবানকে একদম বুঝিয়ে লাভ নেই, বাবান তো বোঝে না, ও বাচ্চাদের মতো কথা বলছে। ঈগল অনেক ঈগল ছিল, ঈগল একটা ছিল, ও একটা ছিল, আমি না দেখিনি, সত্যি বলছি। বাবান সব দেখেছে। বাবান তো ওর বাবা এইটা উট মতো, এটা কিরকম উট একটা, এটা কি উট? তাহলে কি উট পাখি নাকি? উট পাখি এটা? উট পাখি তোমার মাথা। হ্যাঁ রে বাবা, উট পাখি। উট পাখি ওরা। তাহলে এটা কি পাখি তাহলে? এটা কি আর হয়, পেট ভুঁড়ি হয়, এই যেমন উট পাখি হবে হয়তো, যাই হোক জানি না কি আছে। উট পাখি নয়। হ্যাঁ রে, বাবাই বললো উট পাখি। এত বড় বড় ডিম পারে, এত বড় ডিম পারে বাপরে। তাহলে একটা ডিম আনলে তাহলে আমাদের বাড়িতে 4 জনের হয়ে যায় বল, পাগল তাই না? আরে ছাতা, এত বড় ডিম তো 4 ভাগ করলে 4 জনের হয়ে যাবে না? আমরা তো এইটা একটু ফুটকে ফুটকে ডিম খাই, তাই না? এই তো বলছি এত বড় বড় ডিম আছে, তাহলে অনেক একটু একটা আনলে 4 জন খেলে হয়ে যাবে না বল তুই? ঢুকতে দেবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই বুঝি, তাই তো বটে। তারপরে তো উফ বাবা, আবার হাতি। এটা কি? এটা গন্ডার। হ্যাঁ গন্ডার। উফ, গন্ডার কে বলছে হাতি, হাতিকে বলছে জলস্থি, বন মানুষকে বলছে হাতি, হাতিকে বলছে সিংহ, সিংহকে বলছে বাঘ। এই জলহস্তি না? আমার জলহস্তি নাকি এটা? আমার থেকে তুই ভালো জানিস, আমি হয়তো জানি না, সত্যি বলছি। জলহস্তি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো তোর থেকে শিখবো। আমার বাবা তোর থেকে শিখতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে আমি তোর থেকে শিখতে সত্যি খুব ভালোবাসি। কেন তুই আমাকে শেখালে কি হয়েছে? শেখালে কি ছোট হয়ে যায় নাকি? সবাই শেখাতে পারে, বাচ্চারাও বড় থেকে শেখাতে পারে। আমি তোর থেকে শিখতে ভালোবাসি, বিশেষ কর এই জলহস্তিটা জলে ডুবেই যাচ্ছে, তো উঠছেই না। কে বলছে রে ওট দে ওট দে ওট, ইনি তো উঠছেন না। এত জল ভালোবাসেন, জলে ডুবে তো আছেই আছে, আর সবাই বলছে উঠছেই না, শুনছেই না কথা, কি বলবো। আর এখানে একটা কি দেখতে গেছিলাম, একটা গন্ধ আসছিল প্রচন্ড, বেঁচে ছিল গন্ধ, বেঁচে ছিল। তারপরে এত ঘুরে ঘুরে আমাদের খিদে পেয়ে গেছিলো, আমরা খাচ্ছিলাম এই যে চিকেনের কিছু একটা আইটেম খেয়েছিলাম, পিৎজা খেয়েছিলাম, আর খেয়েছিলাম চিকেন রোল খেয়েছিলাম, আর চিকেন এই যে বাবাই খেয়েছিল চিকেন প্যাটিস, পকোড়া, চিকেন পকোড়া মনে হয় এগুলো। তো আমি ভুলে গেছি খেয়ে, ঠিক আছে। তো আমি খেতে ভুলে গেছি, কারণ আমি চাই বাবান মনে রাখো, কিন্তু বাবান তো মনে রাখতে পারছে না, বাবান মনে করতে পারছে না বাজু। তারপরে আমরা খাওয়া দাওয়ার পর বাবান আমি বসে বসে গল্প করছিলাম, গল্প করতে করতে আমি একটু বাবানকে আদর করছিলাম, আদর করতে 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 বাবান খালি আমাকে খালি মানে বড্ড ডিস্টার্ব করে, খালি বলছে যে আমি আমরা এইটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, কোল্ড ড্রিঙ্কসটা বাবান বলছে আমার সাথে তোমার সাথে আমি একসাথে খাবো, একটা পাইপ মানে 2টো পাইপে নিয়েছে, বলে দুজনে মিলে একসাথে খাবো, কিন্তু এটা দেখানো হয়নি। যাচ্ছে তার মাথা। তারপরে তো আবার খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আবার হাঁটছি, এত হাঁটিয়েছে ও। বলছি আরে বাবা বসো, এই তো বসেই না, এই তো মেল ট্রেন, আমার বরটা হচ্ছে মেল ট্রেন, ও বুঝতেই পারে না। ও ভাবছে যে একদিনেই যত পারবে একদিনেই সব কিছু কভার করে নেবে, যতখানটি চিড়িয়াখানা এলাকাটা আছে সবটা আমাদেরকে দিয়ে হাঁটিয়েছে আর দেখিয়েছে, এবার কিচ্ছু বাকি থাকিনি আমরা, মানে কিছু বাকি নেই আমাদের, ঠিক আছে। শিয়াল দেখতে গিয়ে দেয়ালে উঠেছি, সত্যি তো শিয়ালগুলো আমি ভালো করে দেখিনি তো, ওখানে গিয়ে শিয়ালগুলো তো কুকুরের মতনই দেখতে খানিকটা।
আর তো আমি তো এই যে বাবানা খালি আমাকে শাসন করে যাচ্ছে, খালি বলছে ভিড় ভাট্টার মধ্যে। আসলে আমি যখন হারিয়ে গেছিলাম না, বাবান প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো আমাকে, তারপর থেকে আর ছাড়ছে না হাত। আমি বলছি তুই দেখ বাবান, তুই একটু এগিয়ে যা, ভিড় ভাট্টার মধ্যে আমি ঢুকবো না, আমাকে ঠেলে ফেলে দিচ্ছে। বাবাই একে ঠেলে ফেলে দেবে না, আমাকে ঠেলে ফেলে দিচ্ছে। বাবান খালি বলছে না মামাম তুমি আমার কাছে এসো, আমার কাছে এসো, আমার হাত ধরো। মানে ও হচ্ছে আমার মানে বীর হনুমান, আমার একদম মানে শাসন করবে, মানে আমাকে দেখবে, দেখভাল করবে। এটা হচ্ছে সিংহ বাবান, এটা সিংহ না মাম্মা? এটা বাবান সিংহ তো মাম্মা? বুঝতে পারছি না। এটা সিংহ, সিংহ না হ্যাঁ বাবা, এটা সিংহ, এটা এটা অন্য, এটা অন্যরকম, এটা সিংহ বাবা, এটা এটা সিংহ। অন্যরকম, এটা সিংহ আর হ্যাঁ। আর বাঘের মুখ মতন করে জানো ধুর তেরিকা, এটা সিংহ বলছি। হ্যাঁ, সব দুর্গ সিংহ থাকবে নাকি? হ্যাঁ রে, সিংহই মনে হয়, সিংহ ছিল দু জায়গায়, এটা মনে হয় সিংহ, আমি তো জানি না এটা কি, আমি অত কিছু চিনি না। দূর থেকে তো এত কি বুঝতে পারছি না, সিংহ কি বা কি, মানে কি বুঝতে পারছি না কেন এত দূর দূর থেকে আমি কি করে দেখবো, ওরা তো অনেক দূর দূরে আছে, আর আমি তো জুম করে করে ওদেরকে সামনে সামনে নিয়ে আসছি, কি করে বুঝবো হতো। তারপরে এত ভিড়ভাট্টার মধ্যে আমি অত বেশি কিছু দেখিনি। আমি বললাম বাবানকে, তুই বাবান একটা দারুণ লাগে আমার। বাবান তুই দেখ বাবা, আমাকে একটু সাইডে দে, আমাকে শান্তি দে, তুই তো বাবার সাথে মনের সুখে সব দেখতে থাক। এইটা কে কি আছে মানে, এটা কুমির, এটা কুমির, হ্যাঁ এটা কুমির আছে, এটা কুমির ছিল না, তা কি আছে বাঘ। আমি তো সব ভুলে যাচ্ছি, ভুলে গেছি। না বাবা, এটা কুমির ছিল মাম্মা, মাথা ছিল। ও চিতা বাঘ না, হ্যাঁ হ্যাঁ, কত কাক দেখ, বাপরে বাপ, জল খাচ্ছে। হ্যাঁ তো কাকগুলো জল খাচ্ছে, চান করে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চান করছে, জল খাচ্ছে, চান করছে, ঠিকই বলেছিস একদম। তারপরে তো এই তো বাঘ বেরোচ্ছেই না, বাঘ তো বেরোতে চাইছেই না। কিন্তু আবার যখন সবাই চেল্লামিলি করছিল না, হো 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 করছিল, একদম বাঘটা এমন দেখছিল না, মনে হচ্ছিল যে আমাদের গিলে খেয়ে নেবে। আর কি জোরে আওয়াজ করছিল, কি করে ডাকছিল, বাঘ সেরকম করে ডাকে, সেরকম করে ডাকছিল। আর আমি তো বলছি ওরে বাবা পালা, এত জোর জোর ডাকছে, এবার খেবে এই কাজ পাশ ভাঙে ভুঙে পালিয়ে আসবে আমাদের কাছে। আমি তো যাই করে সব ভাঙতে পারবে না, ভাঙতে পারবে না। তো স্ট্যান্ড দিয়ে করা আছে। স্ট্যাম্প দেওয়া আছে? কি স্ট্যাম্প দেওয়া আছে? কি সব বকছে, বাঘ তো বাঘ। আরে বাবা, তুই আনন্দ পেয়েছিস তো ঘুরে, আনন্দ পেয়েছিস, মজা পেয়েছিস তো? মজা পেয়েছিস না প্রচুর? আমার বাবানকে মজা দিতে পেরেছি, আনন্দ পেয়েছি, এটাই অনেক আমাদের কাছে, সত্যি বলছি। বাবান অনেকদিন ধরে বায়না করছিল যে চিড়িয়াখানা যাবো, চিড়িয়াখানা জুতে যাবো। আই লাভ ইউ মাম্মা, আই লাভ ইউ টু বাবান। আমাকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার জন্য। বাপরে বাপ, চিড়িয়াখানায় গিয়ে সত্যি খুব মজা পেয়েছি আমরা। আবার চিড়িয়াখানা থেকে গিয়ে না আমরা কোথায় গেছিলাম বলতো, কালীঘাটে গেছিলাম। কিন্তু কালীঘাটে গিয়ে এত ভিড়, এত ভিড়, বাপরে বাপ, কি বলবো, মানে প্রায় রাত্রি মানে আমরা যখন গেছি তখন মানে প্রায় 6টা ফটা বাজতে যায় প্রায়। তো এত ভিড় ধরো না, মানে পুজো দিতে দিতে প্রায় আমাদের ভোর হয়ে যাবে, তখনও হয়তো লাইন শেষ হবে না, এত ভিড়। কারণ পৌষ, এটা সাদা বাঘ, এটা পৌষ মাস বলে, তাই জন্য কালীঘাটে হয়তো অনেক ভিড় হয়েছে পুজো দেওয়ার জন্য। আর তারপরে আমরা তো পুজো দিতে পারলাম না, শুধু মায়ের কাছে গেলাম। মা হয়তো মন থেকে চাইনি আমাদের পুজোটা দিতে পারি, তাই জন্য হয়তো জানি না কেন কি হয়েছিল, পুজোটা দেওয়া হয়নি, হয়েছিল বলে আমরা আবার ওখান থেকে বেরিয়ে একটু হেঁটে হুটে আবার একটু হাঁটলাম, এদিক ওদিক ঘুরলাম, ঘুরে টুরে আবার বাড়ি রাত্রি প্রায় হয়ে গিয়েছিল, দেখতে গিয়ে জিয়ালে উঠলাম। রাত্রি প্রায় হয়ে গেছিল, ডিনার ফিনার করে বাড়ি ফিরলাম। প্রচুর সত্যি খুব মজা পেয়েছি, মজা হয়েছে প্রচুর, অনেকদিন বাদে অনেকটা মজা করলাম। আমার কথা হচ্ছে কথা, মেয়েটাকে মজা দিতে পেরেছি, এটাই অনেক কথা, অনেক বড় বিষয়। আমার বাবান মজা করলেই আমি মজা পাই, ঠিক আছে? বাবানের মুখে হাসি হলেই আমি অনেকটা খুশি পাই। বাবানের মুখে হাসি আমার কাছে একটা বড় গিফট বলতে গেলে। তো কিছু তো দেওয়ার, হ্যাঁ কিছু তো দেওয়ার, মানে তোমাকে গিফট দিয়েছো, হ্যাঁ মজাটা তুই আনন্দ পেয়েছিস, এটাই আমার কাছে অনেক বড়। আই লাভ ইউ মামা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু শুনতু মুন্তু। দিস ইজ মাই মাদার। আচ্ছা ঠিক আছে, দিস ইজ অন মাই মাদার, এটাই আমার নিজের মামাম, কারণ মামাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোরই মামাম বাবা, আমি কারোর মামাম হতে চাইও না, আমি তোরই মামাম হতে চাই। আমার তুই ছাড়া আমার তো আর কেউ নেই রে বাবা, কি মুশকিল মায়েরি। এটা হচ্ছে চিতা বাঘ, তাই তো, সাদা বাঘ,
এটা সাদা বাঘটা বাবা, ভাইরা ঘুমোচ্ছে। আমি ভুলভাল বকবো, বাবার আমাকে একটা বকবে। সাদা বাঘ, আমার তো সাদা। ভালো লাগে, সুন্দর দুটো লাগে। সাদা বাঘ, একটা চিতাবাঘ। চিতাবাঘ দেখে আমি নিয়েছি। ভুলভাল বকলে আর বাবা আমাকে খুব সুন্দর ভাবে বকে যে আমি ভুলভাল বকছি। এই যে বাবা আমি ছবি তুললাম, আমাদের কেমন লাগে ছবি তুলে গাছের তোমরা গোড়ায়। বলো। গাছের গোড়াতে মা মেয়ে, মা মেয়ে, আমার বাবা না আমার বন্ধু। এই মামা করছে না গো। তাহলে কি, তাহলে আমি তো তাহলে কে বোন? দিদি। দিদি, আরে বাবা। না, দিদি অবশ্য আছে। আচ্ছা আচ্ছা, আমি তো দিদি আর তুই আমার বোন, আমার ঠিক কাছে আছে। আরেকটা ভাই বোন থাকতো। হে ভগবান, আবল তাবল ফাট বকছি, চুপ কর। তারপরে এত ভিড় কি করে হয় দেখো, মানে এটা কি বলতো, বাঘ বাঘ বাঘ, তাই তো বাবা, বাঘ। হ্যাঁ তাই তো, চিতাবাঘ। হ্যাঁ বাঘ বাঘ, চিতাবাঘ দেখতে গিয়েও জিয়ালে উঠেছি। কতবার চিতাবাঘ দেখেছিস? দেখতে গিয়ে জিয়ালে ওঠো। আর এই যে ঠিলছে না পুরো একেবারে, আমি তো ঠিলে ঠিলে চলে যাচ্ছিলাম এদিক ওদিক। সত্যি অনেক কষ্ট করে বাবানের আমি হাতটা ধরে আছি, কিন্তু বাবানের হাত ধরে কি যাবে, বাবানের হাত ধরে মুশকিল হয়ে যাবো। আমি তোমার দাদা শোন না, বাবান বড় ডিস্টার্ব করে। ওকে ধরবো কি, ওকেও তো বাবাকে ধরে আছে, তো আমি একলা মানে কি বলবো, আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। সবাই তাই ঠেলে করছে, কেন ঠেলে করে ভগবান জানে। আরে বাঘ তো সবাই দেখবি, বাঘকে আর কি রোজই তো দেখবি, মানে রোজই দেখবি, মানে কি চিড়িয়াখানা গেলে তো বাঘ থাকে, সবাই দেখতে পাবি। দাঁড়া বাবা, দাঁড়িয়ে আস্তে আস্তে স্থির করে দেখ, আরামসে বলো। আরামসে দেখ। না না বাবা, খালি ঢেয়াঢেলি করে না, চিতাবাঘ। ঠেয়াঠেলি করে কি যে মজা পায় ভগবান জানে। চিতাবাঘ একটা খাঁচায় ঢুকিয়ে দিয়ে থাকবো আমি। বাবা না মামা, আমি তো বলতে নেই বাবা, পাগলাপনা করিস না, আবল তাবল বলে বকিস না। চিতাবাঘের কেন থাকতে যাবি, মাথা খারাপ হচ্ছে নাকি তোর? খালি ভালো কথা নেই, খালি আবল তাবল কথা বোঝে না, খালি একে দেখতে পাইনি, একে খুঁজেছি, অনেক খুঁজেছি, একে দেখতে পাইনি। না না, একে দেখতে পেয়েছি না গাছে। পাইনি ভাই এখান থেকে। গাছের জিরাফ দেখোনি? গাছে কখন জিরাফ ছিল পাগলা? গাছের জিরাফ না, গাছ দিয়ে তৈরি ছিল জিরাফ। ও গাছ দিয়ে তৈরি ছিল ওই জিরাফ। জিরাফ তো হয়ে গেল। আরে আসল জিরাফ তো দেখতে পাইনি, আসল জিরাফ মনে হয় ছিল না, বুঝেছো তোমরা বন্ধুরা, আসল জিরাফ মনে হয় জঙ্গলে ছিল না, চিড়িয়াখানা হয়তো নেই, হয়তো আমি জানি ছিল কি না। আমরা জিরাফ দেখতে পাইনি, কিন্তু জিরাফ যেদিকে বলে সবাই বসে বসে, কেউ বসে আছে, কেউ কেউ খেলছে, তো সব। আর প্রচণ্ড রোদ্দুর উঠেছিল, বাপরে বাপ, খুব গরমও হচ্ছিল। আমি বেকার একটা জ্যাকেট, মানে জ্যাকেট না, একটা সোয়েটারে মানে উলমুলের টাইপের একটা জ্যাকেট মতো পরে গেছিলাম, তো আমার প্রচণ্ড গরম হচ্ছিল। আর তারপরে বাবানের হাত ধরে তোর বাবাই ঘুরছিল, আমিও বলছিলাম যে তোরা ঘোর, আমাকে একটুখানি শান্তি দে। এত ভিড়ে ক্লান্ত হয়ে গেছে, আমি বসছেও না, একটু বলছি বসতেও চাইছে না, কি যে বলি ভগবান জানে, কিছু কথাই শুনতে যায় না। গিয়ে থেকে মানে ধরো গেলাম কটা আমরা, এই একটা 12:30 একটা করে গেছি, মানে সেই সন্ধ্যে মানে বিকাল 5:30 অবধি হাঁটিয়ে গেছে মানে চিড়িয়াখানাতে। গন্ডারা গন্ডারে এত ওপরে দাঁত ভেঙে গেছে। হ্যাঁ এত ঘুরিয়েছে, মানে এ টু জেড দেখিয়েছে, কিছু বাকি রাখে। আর হেঁটে হেঁটে পা তো ব্যথা হয়ে গেছে। গন্ডার মুটা খেয়েছে না দাদা, ভেঙে গেছে, বুড়ে গেলে ভেঙে আর যায়। বসছে না, আমি তো আর ভালো লাগছে না আমার, আমি ক্লান্ত হয়ে গেছি, বাপরে বাপ। আবার ওখান থেকে চিড়িয়াখানা থেকে আবার গেছিলাম। গন্ডার কি করে জানো? কি করে? গন্ডার মাথা গরম হয়ে যায়, হ্যাঁ দাদিন ও আঘাত করতে পারতো। আচ্ছা, কালীঘাটে গেলাম তো মনটা আমাদের খারাপ হয়ে গেল। আগে গন্ডার কথা বলো, তারপর নয় কালীঘাটের কথা বলবে। গন্ডার তো দেখছে সবাই, গন্ডার তুইও দেখ, গন্ডার দেখে না তোমরা সবাই মিলে বন্ধুরা। গন্ডার কি করছে বলতো, কিছু খাচ্ছে মনে হয়, ঘাস খাচ্ছে। তোর ঘাস কোথায় আছে? ঘাস নেই, তো মাটি ভর্তি, মাটি খায় নাকি গন্ডার? মুখ দেখে ভয় পাচ্ছে, মুখে ভাবে হচ্ছে গন্ডারটা, বল কি সুন্দর দেখতে, বল গন্ডারটা ভালো ভয়ঙ্কর ছিল। ভয়ঙ্কর ছিল। সামনে এখানে কেন জল বাড়ো তো? কেন জল? ওই জল এখানে আসতে না পারে। আচ্ছা আচ্ছা, তাই? এখানে লাস্টে না আসতে পারে। ও আচ্ছা আচ্ছা, ভিজে ডুবে যাবে, তো মরে যাবে, ডুবে তো মরে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই জন্য অ্যানিমাল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই জন্য না, আমি তো ঠিক বলতে পারছি না। বাবান সত্যি অনেক জানে, বাবানের থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে আমার। আমি এখনো বাচ্চাই আছি, বাবান এখন অনেক বড় হয়ে গেছে, বাবান আমার মা হয়ে গেছে। আমি তুমি আমার মামকে আবার বাবানের আমি মেয়ে, আর বাবান আমার মামা হয়, ঠিক আছে? না, এইটা আমি কখনোই মানবো না। আমার মামা হবে, আমি বাচ্চার মতন থাকবো আমি সারা জীবন। এটা হচ্ছে সাপ যেখানে আছে সেখানে, কিন্তু সাপ যে কোথায় ছিল আমি দেখতে পাইনি, বাড়ি ছিল না। হ্যাঁ সব ঢুকে ঢাকে ছিল হয়তো, ঢুকেছিল, মানে কেউ দেখতে পাচ্ছে না, বেরোচ্ছেও না সাপ। আর ওদের বললে বোঝে না না, তো এইসব ভেতরে সব ঢুকেছিল, তো সবাই চেল্লামিল্লি করছিল, কিন্তু বেরোয়নি। ওরা এত চেল্লাচ্ছে যেন ভয়তে সব ঢুকে যাচ্ছে জন্তু জানোয়ারগুলো, ঠিক আছে? জানোয়ার কেন বলছো? জন্তুরা, হ্যাঁ জন্তু।
আচ্ছা সরি সরি সরি, মিস্টেক হয়ে গেছে, নে জন্তুগুলো সব ঢুকে যাচ্ছে। আর এটা হচ্ছে একটা গেছিলাম এখানে আউল হাউস, যারা রাত্রিবেলা থাকে তাদের। হ্যাঁ, কিন্তু দেখতে পেয়েছি সব অন্ধকারে কোথায় ঘুপসি মেরে বসে আছে, বাবা বাপ আমরা দেখতে পাচ্ছি না, হয়তো বাইরে ওরা। ঘর ছিল না, ভেতরে ভেতর কারো ঘর ছিল না, হ্যাঁ হ্যাঁ ওই ঘরের মধ্যে ছিল একজন। হ্যাঁ, এটা কি আউল বাবা, ঘর। এটা কি, এটা কি, এটা কি কুমির, দেখলি? কুমির। ও কুমির, হ্যাঁ কুমির, দেখো শুয়ে আছে সব, রোদ্দুর সব পোয়াচ্ছে। ঘুমোচ্ছে সব। ঘুমাচ্ছে না, শুয়ে না আছে? ঘুমাচ্ছে তো, ঘুমাচ্ছে আমি না? বেশি জানি। আচ্ছা আচ্ছা, তুই বেশি জানি, ভালো তো। চোখ বন্ধ করে আছে না, হ্যাঁ ঘুমাচ্ছে না? ছোট চোখ তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা ঘুমাচ্ছে, ক্লান্ত হয়ে গেছে, আসলে সারাদিন ধরে তো ওই জলে চড়ে না, তাই জন্য ক্লান্ত হয়ে গেছে। কি বড় বড় কুমির, বাপরে বাপ, ওফ কি সুন্দর ঘুমাচ্ছে। হ্যাঁ কি গায়ে হাত দিতে পারছে এরা তো। কি ভয়ানক, মানে কি ভয়ানক বল বাবান। এরা যখন জাগবে, যদি কোনো সময় কোনো মানুষ যদি ওদের কাছে পড়ে যায়, ওরা এক নিমিষে কামড়ে কুমড়ে খেয়ে নেবে, না, তাহলে এটা যদি রেগে যায় তাহলে কামড়ে ঘুমে দেবে। না বলছি, এখন কি সুন্দর ঠান্ডা হয়ে ঘুমাচ্ছে, তাই না? ঘুমাবে, এই তো ঠান্ডা, ঘুমো ঠান্ডা। এগুলো হচ্ছে পাখি, সব আর পাখি যদি রেগে ভর্তি। যায় তাহলে একেবারে হলো তোমাদের। আর তো দেখেই যাচ্ছে, কিছু বললাম না, বাদ দিচ্ছে না। এখানেও সাপ ছিল, কিন্তু সাপগুলো সব কোথায় কোথায় ঢুকেছিল সেটা কেউ পাথর খুঁজে ছিল পাচ্ছে না, না। পাথর ছিল, হ্যাঁ, ওর ভেতরে জন্য গুজেছিল। তুমি বুঝবে কি? সাপগুলো বেরোচ্ছিল না কেন কি জানো? তো লোক তো, সাপগুলো দেখতে পাইনি, সব মোটামুটি জন্তু জানোয়ার। আঙ্কেল আন্টি অত অনেকজন তো ছিল অনেক, আচ্ছা আচ্ছা তো ভর্তি ছিল, বেরোই ভয় পাচ্ছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে বাচ্চা ছিল মারে গেছে, হ্যাঁ একদম সেটা ঠিক বলেছিস। তখন মরে যাবে। হুম, সেটা ঠিক। পাতা ফাতা ছুঁয়ে যদি মারে তো মরে পড়ে যায়, তখন তো ক্ষতি হবে। কাজটা ভেঙে যাবে, গাছ হ্যাঁ তো আচ্ছা ছুঁড়ে গায়ে গায়ে পড়বে, আচ্ছা 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 ওর গায়ে তো পড়বে। হ্যাঁ, তো তারপরে তো গেলাম, তো দেখো সবাই নেই, ওরা বেরোচ্ছে না, কিন্তু গামড়ে গুমড়ে, মানে কি বলবো, ভিড়ভাড়টা ভর্তি এর একেবারে। মধ্যেই আছে যারা মানে রাত্রিবেলা জাগে। আমি তো ঢুকেছি, আমি কিন্তু সামনে আমি কিন্তু যেতে চাইছি। এটা আউল হাউস, তাই তো? হ্যাঁ, আউল হাউস। তো কি কাউকে দেখতে পাইনি আমি, ঠিক আছে, সবাই অন্ধকার ঘুটঘুটে। ভেতরে যে ঘরগুলো ছিল না, হ্যাঁ ওখানে ছিল আউল ছিল, হ্যাঁ ওই আটু ঘর ছিল, অনেক ছিল স্নেক। হ্যাঁ পাশের ঘরটায় হ্যাঁ ছিল, ওখানে কেটে ছিল বেশ। আচ্ছা আরে আচ্ছা, অনেক কি ছিল, সব অন্ধকার ছিল, ভেতরটা পুরো অন্ধকার, পুরো গুহা ঘরের মতো অন্ধকার। আর সবাই হই করে চাল্লাচ্ছিল, তো এত চাল্লাচ্ছে সবাই, তাই জন্য সবাই যারা জন্তু ফন্তু আছে সব, যে যাওয়া বেরোবে তো সব ভয়তে ঢুকে যাচ্ছে ওদের না, এতে। কি ওদের যে হাউস আছে, ওদের তো ঘুমানোর জন্য খাওয়ানোর জন্য জায়গা রাখতে হবে, ওদের পুষেছে, আচ্ছা তো আচ্ছা, জায়গাটা দিতে হবে তো, হ্যাঁ নাহলে বাঁচবে কি করে? সেই তো। জায়গা দিতে হবে, তো ওই জায়গাটা দিয়ে এসে করেছে। আচ্ছা, তারপরে দেখতে তো পাইনি, কারণ ওরা সব কোথায় ঢুকে গেছিল, আর অন্ধকার যা ভেতরটা, বাপরে বাপ, পুরো গিজগিজে মানে গুড়গুড়ে অন্ধকার, তেমনি মানে গিজগিজে ভিড়, মানে যেখানে সেখানে হাঁটতে হচ্ছে না, সব ঠিলছে আর সব এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, হাঁটতে হচ্ছে। হাঁটতেই হচ্ছে না। যখনই ভিড়ভাট্টার মধ্যে যাচ্ছি তো হাঁটতেই হচ্ছে না, ঠিলছে চলে যাচ্ছি, একদিকে ভালোই হচ্ছে, বেশিক্ষণ পায়ে যন্ত্রণা করছে না, একটু পায়ে যন্ত্রণাটা বেশি করছে, তো যখনই ভিড়ভাট্টা হচ্ছে, যখন হাঁটাহাঁটি করতে হচ্ছে না, তখন একটু পায়ে যন্ত্রণা কম হচ্ছে। আমি আর নিতে পারছি না, ওর বাবাকে বলছি চলো এবার বাড়ি চলো, ওর বাবা বলছে যে, দাঁড়া, আরেকটু দাঁড়াও, আরো দেখবো, ও দেখার তো শেষই হচ্ছে না, কত যে দেখবে যে বলার মতো না। আর বাবানও তো তাই, একদম বাড়িতে গিয়াও দেয়ালে উঠেছি, বাড়ি আসতে চাইছে না, বলছে আর একটু মাম্মাম, মানে মনে হচ্ছে ওখানে থেকে যাবে, ওখানে মনে হচ্ছে একদম ডিনারটা মনে হচ্ছে ওখানে সেরে নেবে, পশু পাখিদের সাথে ওদের খাঁচাতে চলে যাবে, মানে ছুটে যাবে। বলছে গো আরে আসছিস তো না, আমি তো বলছি চল, আমার পায়ে ব্যথা করছে, তো আসছিস না। সাদা বাঘগুলো দেখ না, ওরে বাবা, সাদা বাঘগুলো তেড়ে যাচ্ছিল, জল খাচ্ছে। জলহস্তি চলে আসছে, জলহস্তি প্রচুর, গন্ডার, গন্ডার না, তুই ইচ্ছে করে দেখলাম তুই কি বলতে পারিস কিনা, তুই তো সবাইকে চিনে গেছিস বাবান, তাই না? হ্যাঁ একদম ঠিক বলেছিস। মামরা একটু ভুলভাল বলে, ঠিক আছে, বাচ্চারা আমাদের এখানে কি শেখায়। আছে বলো তো? আমি জানি না বাবান কি আছে, সত্যি বলছি, আমি ভালো করে দেখিনি, তুই বল না কি আছে। এই জলের মধ্যে স্নেক আছে। আচ্ছা হ্যাঁ, না ছিল না তো, ছিল কোথায় বেরিয়েছে নাকি? খাবার বেরোবে নাকি? তাহলে কোথায়, জলের মধ্যে থাকবে নাকি? হ্যাঁ, জলের মধ্যে ডুবে থাকে। ও আচ্ছা ওই আচ্ছা, রাতবেলা না একটুখানি বেরোয়, একটুখানি কিছু খেলো ওখান বাবা থেকে। এত গাছপালা ভর্তি আছে, জানিস বাবা,
সাপে সাপে ভর্তি আছে। আরে বাঘের গুহা তো বাবান, তুই বললি ও বাঘের গো, সরি তাহলে বলছিস বাবা, ও এত উত্তর আমি কিছু দেখতে ওই একটা ভুল বলেছিস, সবই তুই ঠিক করেছিস। মাম্মাম তো প্রথম থেকে ভুলভালই বলে যাচ্ছে। ওটা বিয়ারের ওখানটায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি বলতো? এটা উট নাকি? না এটা তো কি? সবই উঠ, তাহলে কি? এটা উঠ পাখি, এটা উঠ, এটাও সেই সবই উঠি যোগ করবে। একদম ঠিক, একদম কোনো ঠিক। প্রশ্ন নেই নাকি? না না না, একদম একদম। এটা কি বলতো? এটা হরিণ 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 রে বাবা, দেখ না। হরিণের এত বড় বড় হয়, আর এগুলো হয়নি, সুরগুলো সিংগুলো হয়নি, তাহলে এগুলো কি? তাহলে এগুলো ছাগল? ছাগল কি চিড়িয়াখানায় পুষবে নাকি? আজব পাগল তো। এগুলো হরিণ, দেখ না। মুখগুলো কেমন একটা। এগুলো মনে হয় হরিণ না রে বাবান। বাবাই বললো যে ওদের সুরগুলো মানে মাথার শিংগুলো মনে হচ্ছে ওঠেনি, বাচ্চার কি জানি না আর কি। এগুলো ময়ূর ময়ূর, কালো কালো ময়ূর, কালো কালো ময়ূর, কালো ব্লু মেশানো আছে। কালো ব্লু মেশানো আছে না? কি সুন্দর দেখতে বল গাগুলো। পেখম পেখম তুললো না। কিন্তু পেখম তুলবে ওরা, যখন বৃষ্টি বৃষ্টি হয় তখন মনে হয় পেখম পেখম তুলবে। এখন তার বৃষ্টি হচ্ছে না, রোদ্দুর। একটা পেখম না তুলবে, না একটা পেখম চলে আসবে। আচ্ছা 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 গোলকে লাগিয়ে দেবো ঘরের আচ্ছা আচ্ছা মাথায়। আচ্ছা আচ্ছা, গোপালের মাথায় লাগাবি পেখমটা? যখন তুলবে পেখমটা বেরোবে, হুম। হায় ভগবান, এই এদের পেখম লাগাবে তো এরা তুলবে, তখন তুই পেখম কি করে পাবি? ও তো জাল দেওয়া আছে। পেখম তো দোকান থেকে কিনতে পাওয়া যায়, তো ওদের পেখম নাড়াবার দরকার কি আছে? বলো তো এই পেখমগুলো কোথা থেকে পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? বলো না তুমি। আমি জানি না, তুমি বলো কোথা থেকে পাওয়া যায়। এখান দিয়ে ওরা না ধরুন পেখম নিতে আসে, আচ্ছা আচ্ছা, চিড়িয়াখানায় আসে, ও তাই? আর ওখান থেকে ওখানে লোকজন বের করে। এটা বাদর না? ওই এটা হনুমান। ও হনুমান না, হনুমান, ও আচ্ছা আচ্ছা। বিয়ার আরে আমি জানি না, বলছি তুই লন না। বল না, তুই যে গিয়ে দেখালাম যে তোকে চিড়িয়াখানা ঘুরে ঘুরে, তোকে তো বলতে হবে। বাদর। আচ্ছা আচ্ছা, আমি কেন বলতে যাবো? আমি ঘোরাবো, তোকে ঘুরতে নিয়ে গেছি, তুই যে কতটা দেখেছিস সেটা আমাকে জানতে হবে না? তুই দেখেছিস, তোর মনে আছে কিনা আমাকে তো দেখতে হবে। আমার থেকে আমি না বেশি মনে রাখি। আচ্ছা আচ্ছা, মনে রাখাই তো ভালো। এটা কি বলো তো? কি এটা? বলো না। এটা জানি না মামা, কি এটা? এটা কি বল না, তুই বল। এটা মনে হচ্ছে এটা কি? জেব্রা, জেব্রা ক্রসিং, হ্যাঁ জেব্রা। হ্যাঁ জেব্রা। ওই আমার চার কোণে যে চারটা ঘর, এখানটা না। আচ্ছা, এটা কি বলতো? এই জেব্রা, এটা কি বলতো বাবান? গিটগিটি। হ্যাঁ, দুটো ছিল গিটগিটি, বলো বাবান। ওই দুটো কি বড় বড় ছিল। চারটে দুটো না, আছে। দুটো ছিল, দুখানা ছিল। হ্যাঁ, দুখানা। কি বড় বড় গিটগিটি, ওরে বাপ রে বাপ। আমি তো দেখে তো অবাক হয়ে গেছি, এত বড় বড় গিটগিটি হয় নাকি? হয়। অনেক বড় বড় গিটগিটি, বাপ রে বাপ, এত বড় গিটগিটি হয়। এই নাকি 100 বছর না 200 বছর বয়স বলছিল এই গিটগিটিটা, তাই জন্য এত বড় হয়েছে। এতদিন বাঁচে গিটগিটি? আমি তো জানি না, তুই জানিস বাবা? ঘরে বুঝবে নাকি এটা? ঘরে পুষবো? বাবা মাথা খারাপ নাকি? আমি আরশোলাকে ভয় পাই, আর গিটগিটি বাপরে বাপ, পাগল নাকি তুই? আমার নিজেরা ভয় পাই। আমি প্রচন্ড আরশোলাকে ভয় পাই, আমি আরশোলা দেখলেই ঘর থেকে ভালাই। আমি এটা সত্যি, আমিও বন্ধুরা আমি বিশ্বাস করো। আরশোলাকে সহ্য করতে পারি না। বিটু গিটি আর গিটগিটি পুষবো, বাপরে বাপ, আমি তো পাগলা হয়ে যাবো। গিটি কিছু করে। গিরগিটি কিছু করে না কি জানি না, আমার আমার কোনো পশু পাখিকে প্রচন্ড ভয় পায়, প্রচুর ভয় পায়, প্রচুর ভয় পায়। দুটো গিটগিটি, এইসব বড় বড় ধামবাস ধামবাস, এই মোটা ছোটা গাবদা গুবদা গিটগিটিগুলো আসলে বোঝা যাচ্ছে না অত ভালো করে। এখানে দেখ ভালো করে গিটগিটিগুলো, কিন্তু সত্যি সত্যি গিটগিটিগুলো বড় বড়, আর এই মোটা মোটা, বাবা আমি তো দেখে পাগল হয়ে গেলাম যে গিটগিটি আবার এত মোটা মোটা গিটগিটি হয় নাকি? আবার এত বড় বড় হয় নাকি? এত বড় বড় সাইজে গিটগিটি হয় কিনা আমার জানা ছিল না। এই যদি না চিড়িয়াখানা থাকতো তাহলে আমি জানতে পারতাম না, চিড়িয়াখানা বস্তুটা ছিল বলে তাই জন্য জানতে পারলাম যে গিটগিটিও বড় ধামড়া ধামড়া গিটগিটি হয়। এইসব মোটা মোটা একদম গিটগিটি, বাপরে বাপ, হেইসা মোটা, হেইসা মোটা, হেইসা মোটা, হেইসা মোটা। এটা আবার কি বলতো? এটা কি? এটা কি কেন কি দেখেছিস আমরা? সব ভুলে গেছি। এটাও জেব্রা। জেব্রা, এই নিয়ে একটা ছবি বানাবো। জেব্রা, জেব্রা গুলো দেখ, জেব্রা ক্রসিং বোন। কি সুন্দর গায়ের রঙগুলো বল বাবান, সুন্দর না? জামার পরলে সেই একটা জামা পরলে ভালো লাগে বল, সাদা লাল লাল, এই সাদা কালো কালো, কালো জেব্রা, কালো কালো বেশ ভালো লাগবে বেশ দেখতে। আমার তো সাদা কালো কালারটা খুব ভালোই লাগে, সাদাটাও ভালো লাগে। দুটো কালার মিক্স করলে কি কালার হবে? জেব্রা ক্রসিং হয়ে যাবে, জেব্রা হয়ে যাবে। হ্যাঁ, জেব্রা ক্রসিং, জেব্রা ক্রসিং হয়ে যাবে। এটা এটা কি? এটা কি? শিয়াল? এটা হরিণ মনে হরিণ, হয়। হরিণ। এই হরিণের সত্যি বাবা সুরগুলো কোথায়? মাথার মধ্যে যে লম্বা লম্বা থাকে সেইগুলো তো নেই। তোর বাবাইকে বলছিলাম, তোর বাবাই বলছে আছে আছে আছে। কোথায় আছে লম্বা লম্বা গুলো? এটুকু হয়েছে, বাচ্চাটা এটুকু হয়েছে। বাচ্চা এইটি হয়েছে না? যদি এত বড় হতো, হ্যাঁ, যে মা হতো তাহলে ওর অত বড়টাই হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর বেবি আছে না, তাই জন্য ছোট ছোট আছে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, আমি তো সত্যি বলছি অনেক হরিণ ছিল, মানে হরিণটা সত্যি হরিণ
কিছু কিছু জিনিসগুলো অনেক অনেক ছিল, অনেক অনেক জায়গাতে ছিল। হরিণগুলো ছিল, জেব্রাগুলো ছিল, তারপরে বাঘ ছিল অনেক, বাঘ 2-3 জায়গায় ছিল, মানে 2-3 রকমের ছিল অবশ্য। এটা হরিণ। আর পাখিগুলো অনেক পাখি ছিল, তারপরে পায়রা ছিল না, আর ময়ূর ছিল। পায়রা ছিল বাবা, বড় বড় বক ছিল, বক ছিল বড় বড়, ময়ূর ছিল অনেক রকমের, নানা রকমের ময়ূর। হ্যাঁ, শিয়ালও ছিল অনেক রকম, অনেক ধরনের শিয়াল ছিল। মানে কিছু কিছু জিনিস অনেক গুণ আছে, কিন্তু অনেক রকমের আছে, এক রকমের না। এগুলো হচ্ছে পাখি, হাঁস। ও হাঁস, এগুলো হচ্ছে হাঁস, রাজহাঁস ছিল। হ্যাঁ, পাতিহাঁস ছিল। পাতিহাঁস কোনটাকে বলে রে বাবু, এই বাবান? পাতিহাঁস কোনটাকে বলে বাবান? সাদাটাকে পাতিহাঁস বলে। ও, রাজহাঁস বলে। কোনটাকে রাজহাঁস বলে? সাদাটাকে রাজহাঁস বলে। আচ্ছা, আর এইগুলো কি হাঁস বলে? ওগুলো পাতিহাঁস। এখানে পাতিহাঁস মিন্স বলতে কাকে বোঝায়? ওই জন্য পাড়ায় পাড়ায় হয়। চলো, চিড়িয়াখানা থেকে বেরিয়ে গেলাম, বাসে গেছে, ও শান্তি পেলাম। এবার যাবো আমরা কালীঘাটে। কিন্তু কালীঘাটে গেলাম, বললাম কি কালীঘাটে গিয়ে মাকে দর্শন করতে পারিনি, প্রচুর ভিড় ছিল এত যে বলার মতো না। অনেক লাইন ছিল। মনে হচ্ছে সকাল থেকেও যেন আমাদের পুজো দেওয়া হবে না। মানে সকাল 6টার সময় ধরো গেছি আমরা, কিন্তু আমরা যদি পুজো দিতাম প্রায় সব ভোর হয়ে যেত, এরকম ব্যাপার ছিল, এত ভিড় ছিল। চলো, তো ওখানে গেলাম, গিয়ে তো ঠাকুর মাকে তো দর্শন পেলাম না। তো আমরা রাত্রিবেলা অনেক রাত্রি আসতে চাই, ওখানে ঘুরলাম, ঘোরার পর একটু ডিনার ফিনার করে বাড়ি ফিরলাম। চলো, টাটা বাই বাই। আজকের মতো এইটুকুনি, অনেক বেশি বলে ফেলেছি। তোমরা আমাকে লাইক করো, কমেন্ট করো, ফলো করো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, তোমরা সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবারও বলছি হ্যাপি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবে না বন্ধুরা। টাটা বাই।